আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 25 তোমাদের বাংলা পরীক্ষার আর দু একদিন রয়েছে। সো তোমাদের টাইম শুরু হয়ে গেছে বাংলা পরীক্ষার জন্য বাংলা বিষয় পড়ার। সো আজকের এই ভিডিওতে আমি দেরি করব না, কেননা তোমাদের হাতে বেশি সময় নেই। জাস্ট একটু তুমি এই ভিডিওটা একটু খেয়াল করো। আজকের ভিডিওটা দেখার পর এই ভিডিও অনুযায়ী তুমি একটু জাস্ট আমার কথাটা শুনে কাজ করো। আমি ইনশাল্লাহ তোমাকে বলবো যে তুমি বাংলায় ভালো কিছু করতে পারবে, এক কথায় এ প্লাস ইনশাল্লাহ তুমি তুলতে পারবা। ওকে, সো এখন আমি কি উপদেশটা দেব বা কি সাজেশনটা দেব সেটা একটু লক্ষ্য করো। যেহেতু তোমাদের হাতে আর সময় নেই, সো এই সময় সংকীর্ণতার মধ্য দিয়ে তুমি এই বাংলার কি কি কভার করলে তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে এবং তুমি সবগুলোর অ্যান্সার মোটামুটি ভাবে করতে পারবে, সেটা নিয়ে আজকের ভিডিওটা বানাচ্ছি। সো একটু খেয়াল করো, আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ভাইয়া, তোমাকে এই ভিডিওতে আগেই কোনো কমেন্ট করা যাবে না। তুমি জাস্ট ভিডিওটা দেখো, দেখার পর আমি বলতেছি, দেখার পর তুমি পরীক্ষা দিয়ে আসার পর তুমি কমেন্ট করবা যে তুমি কমন পাইছো কিনা। আমি যে সাজেশনটা দিছি, যেভাবে পড়তে বলছি, এতে তুমি কমন পাইছো কি না, সেটা এই কাজটা করবে। আর দ্বিতীয় যে কথাটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, আমি আশা করি তোমাদের প্রত্যেকেরই এই গল্পগুলো বা কবিতাগুলো কিন্তু ভাইয়া পড়া রয়েছে। এখনো যারা গল্পই পড়নি বা গল্প বুঝে পড়নি, তাদের দ্বারা তো কোনো সম্ভব হবে না তাদের দ্বারা। বাট আমি বলবো যে যারা ইতোমধ্যে গল্পগুলো একবার হলেও পড়েছো অথবা বুঝেছো, তাদের জন্য ক্লাসটি অধিক গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটু খেয়াল করো, এখন তোমাদের হাতে তো সময় নেই। তোমাদের হাতে এখন তোমরা যদি পড়াশোনার হিসাবটা করো, সাপোজ তুমি সামনে এখন থেকে শুরু করে সামনের 18 ঘন্টা তুমি পড়তে পারবে টোটাল। এবং এই 18 ঘন্টার মধ্যে তুমি কি পড়বা, কি পড়ে গিয়ে হলে পরীক্ষার হলে বসবা, সেটা আমি একটু তোমাদেরকে বলে দিই। সো একটু খেয়াল করো ভাইয়া, বাংলার ক্ষেত্রে আমি যেহেতু লিখে রাখছি বাংলা পরীক্ষায় ফাটাও, আসলেই তুমি ফাটাতে পারবে এই ক্লাসটা করে ইনশাল্লাহ। প্রথমে সবচেয়ে ছোট সাজেশন দেব আমি, আর এখান থেকেই তুমি কমন পেয়ে যাবে যাবে যাবে। সো একটু খেয়াল করো ভাইয়া, আমি যদি গদ্যর কথা বলি, আচ্ছা গদ্যর কথা বাদ, আচ্ছা হ্যাঁ গদ্যর কথা বলি। সো খেয়াল করো, গদ্য তুমি কয়টা পড়বা? 5টা পড়বা প্রথম অবস্থায়। আরো যদি সময় থাকে, মানে আমি যে সাজেশনটা দেব এটা কভার করার পর যদি তোমার সময় থাকে, আমি কিন্তু তোমরা জানো এ পর্যন্ত কোনো সাজেশন দেইনি এসএসসি 25 এর জন্য। আমার একটা এন্ড ফাইনাল সাজেশন যেটাকে বলতে পারো, এটাই আমার ফাইনাল সাজেশন। একটা সাজেশনই ফাইনাল সাজেশন। আমি এই সাজেশন ছাড়া অন্য কোনো সাজেশন দেইনি, এবং প্রতিটি পরীক্ষার আগে এইরকম সাজেশন ভিডিও ইনশাল্লাহ আসবে। সেই ভিডিও অনুযায়ী তুমি কাজ করলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। একটু খেয়াল করো যে আমি সর্বছোট যে সাজেশনটা আছে সেটা তোমাদেরকে দিচ্ছি। একটু খেয়াল করো, বাংলা গদ্যের ক্ষেত্রে তুমি কি করবা? টোটাল 5টা গদ্য আগে পড়বা। মানে পড়বা মানে কি, তোমাদের তো পড়াই আছে, এখন তুমি কি কাজ করবা সেটা আমি বলতেছি। খেয়াল করো, শুভা যে গল্পটা আছে না, এই গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এইটা তুমি পড়বা। আচ্ছা, আমি আগে 5টা গদ্যর নাম বলি কি কি: শুভা, বই পড়া, উপেক্ষিত শক্তির উদ্বোধন, শিক্ষা ও মনুষ্যত্ব, সাহিত্যের রূপ এন্ড রীতি। সো এই যে 5টা গদ্য আছে, এগুলো তুমি কিভাবে পড়বা? আর কবিতাও আমি 5টা দিচ্ছি: বঙ্গবাণী, কপোতক্ষ নদ, সেই দিন এই মাঠ, রানার, আর হচ্ছে ভাইয়া পল্লী জননী। অনেকেই বলবা ভাইয়া পল্লী জননী এখানে লিখে রাখছেন কেন? ভাইয়া এইটা হচ্ছে এসএসসি 26-এর বাংলা বই। সো আমি তো কালেক্ট করতে পারিনি এসএসসি 25-এর বাংলা বই, যার কারণে আমি এটাই দিচ্ছি। সো যাই হোক, তোমাদের বইয়েও এগুলোই আছে। তাহলে তুমি কি করবা? কবিতার ক্ষেত্রে এই 5টা একটু পড়বা: বঙ্গবাণী, কপোতক্ষ নদ, সেই দিন এই মাঠ, রানার, পল্লী জননী। অল বোর্ডের জন্য। আচ্ছা ভাইয়া, সো এগুলো কিভাবে পড়বা সেটা একটু বলি। এখন প্রথম কথা হচ্ছে, তোমরা তো এগুলো অলরেডি তোমাদের পড়া এবং বোঝা আছে, তারপরেও তোমার সময় সংকীর্ণতার মধ্য দিয়ে তোমাকে কিভাবে পড়তে হবে সেটা একটু বলে দেই। যে তোমাকে যেটা করতে হবে, এই শুভা গল্প যেটা আছে, এই গল্প মানে প্রত্যেকটা, আমি জাস্ট একটা গল্প আর একটা পদ্যর কথা বলবো, দেন ওই নিয়ম অনুযায়ী তুমি কি করবে? এই 10টা গদ্য পদ্য পড়বা। সো দেখো, সাপোজ আমি শুভার কথা বললাম, তুমি কি করবা? ফার্স্টলি, তোমার যেহেতু শুভা গল্প পুরোটা পড়াই আছে, বোঝাই আছে, তুমি একটু শুভা গল্পে চলে যাও, আমার সাথে সাথে চলে যাও। 11 পৃষ্ঠায় আছে শুভা গল্প। সো তোমাদের বইয়েও এই 11 পৃষ্ঠায় থাকতে পারে, যেহেতু এটা এসএসসি 26 বই, সো যার কারণে একটু হয়তো আহ ভিন্ন জিনিস থাকতে পারে। সো এই যে আমি চলে আসলাম হচ্ছে শুভা গল্পে। এখন তোমাকে কি করতে হবে ভাইয়া? মেইন কথা হচ্ছে লেখক পরিস্থিতি, এটা তুমি একটু বাদ দাও। বাদ দেওয়ার পর তুমি এই যে গল্প যেখান থেকে শুরু হয়েছে না, এখান থেকে একটু তুমি জাস্ট শুরু করবা। এখান থেকে তুমি কিভাবে পড়বা আমি পড়ার সিস্টেমটা বলে দিচ্ছি। এইভাবে: মেয়েটির নাম যখন সুভাষিনী,
রাখা হয়েছিল তখন কে জানিত সে বোবা হইবে। তার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুভাষিনী নাম দেওয়া হয়েছিল। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে, এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলে। অর্থাৎ তোমাকে বোঝার দরকার নেই, তোমার তো বোঝা আছেই, তাহলে তুমি জাস্ট কি করবা, একবারে রিডিং করবা এই পুরো গল্পটা, একদম স্পিডে পড়বা। তাহলে কি হবে ভাইয়া, তাহলে হবে কি তোমার এমসিকিউ কভার হবে। এখন সিকিউ এমসিকিউ এইটার বিষয়টা আমি একটু পরে বলতেছি। তো তুমি পুরো গল্পটা একদম এ টু জেড এই পর্যন্ত তুমি পুরোটা একবারে 10 মিনিটের মধ্যে রিডিং করে শেষ করবা। করার পর তোমার এখন কাজটা কি হবে ভাইয়া, একটু খেয়াল করো। করার পর আমি প্রথমে সিকিউ সাজেশন দিচ্ছি। এই যে একটা গল্প পড়লা, পড়ার পরে তুমি জাস্ট একটু চলে যাবা হচ্ছে তোমার পাঠ পরিচিতিতে। ভাইয়া এখন তোমরা বলবে এসব কি সাজেশন দিচ্ছেন, দেখো আমার কথাটা একটু মানো, সামনের 18 ঘন্টা তুমি এইভাবে পড়াশোনা করো, দেন তুমি ওই গল্পটার পাঠ পরিচিতিটা একটু পড়ে নিবা। এই পুরোটা পড়ে নেওয়ার পর আর কোনো কাজ নেই, তুমি কি করবা, তুমি চাইলেই তুমি কি করবা, মাত্র একটা অথবা যদি চাও দুইটা, এর বেশি সিকিউ তুমি সমাধান করবে না। তুমি একটা অথবা দুইটা সিকিউ সমাধান করবে। এই গল্পটা পড়ার পর শুভা গল্প থেকে তুমি বইয়ের যে সিকিউটা আছে এটাও সমাধান করতে পারো, অথবা তোমার হাতে আছে টেস্ট পেপার, গাইড বই, যেটাই থাক সেটা খুলে তুমি কি করবা, ওই শুভা গল্প থেকে তুমি টোটাল দুইটা, যে কোনো দুইটা, যে কোনো দুইটা সিকিউ তুমি সমাধান করবা এবং তুমি বুঝতে পারবা সিকিউ গুলো। করার পর তুমি একই ভাবে এই একই নিয়মে, শুধু শুভা গল্পের নয়, তুমি এইখানে আমি যে 5টা গল্প তোমাদেরকে দিছি না, এই 5টা গল্প অর্থাৎ বই পড়া, উপেক্ষিত শক্তির উদ্বোধন, শিক্ষা মনুষ্যত্ব, সাহিত্যের রূপরীতি, এই 5টা গল্প একই নিয়মে পড়বা। এতে তোমার, আমি জানি তোমার টাইম লাগবে এই রকম করে পড়তে। টোটাল 5টা গল্পের ক্ষেত্রে তোমার লাগবে হচ্ছে 6 ঘন্টা। 6 ঘন্টা লাগবে ভাইয়া, 6 ঘন্টা লাগবে। ওকে, এরপরে ভাইয়া তোমাকে কবিতায় আসি। কবিতারও ঠিক একই রকম, তোমার তো পড়াই আছে, তুমি আবারও চলে যাবা যে কি, বঙ্গবাণী কবিতা আমি দিয়েছি 5টা দিয়েছি, এই 5টায় একটা আমি শিখে দিচ্ছি কিভাবে পড়বা, 5টাই ঠিক একই নিয়মে পড়বা। বঙ্গবাণীতে চলে যাবা। সো আমি কিন্তু শিখেও সাজেশন দিচ্ছি। ওকে, বঙ্গবাণীতে 165 পেজে আছে, আমি একটু চলে যাই 165 পেজে। তো দেখো আমি 165 পেজে চলে আসার পর বঙ্গবাণী কবিতাটি আছে। এখন এই কবিতা তুমি কি করবা, তোমার কবি পরিচিতি পড়ার কোনো দরকার নেই ভাইয়া, তুমি এখান থেকে একটু শুরু করবা। কিভাবে পড়বা, যে এইভাবে দেখো, কিতাব পড়িতে যাহার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস। তো এইভাবে তুমি কি করবা, পুরো যে আমাদের কবিতাটা আছে, কবিতা পড়তে তো তোমার বেশি সময় লাগবে না, তোমার তো বোঝাই আছে। সো এটা পড়তে তোমার 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট লাগবে। পুরো কবিতাটা পড়ার পর তুমি একটু, শুধু একটু মাত্র পাঠ পরিচিতিটা, এইটা একটু ভালোভাবে, এইটাতে একটু 10 মিনিট লাগাবে। সো এই পাঠ পরিচিতি পড়ার পর তুমি ঠিক একই নিয়মে এই কবিতা থেকে তুমি বইয়ের সিকিউ কও, অথবা তুমি গাইডের সিকিউ কও, সো সবগুলো থেকে জাস্ট দুইটা সিকিউ তুমি সমাধান করবা। একই নিয়মে তুমি শুধু এই যে আমাদের কবিতাটা আছে বঙ্গবাণী, এইটা না, একই নিয়মে তুমি কি করবা, কপোতক্ষ নদ, সেই দিন এই মাঠ, রানার, পল্লীজনী, 5টা কবিতারই এইভাবে তুমি পড়বা। পড়ার পর তোমার সিকিউ কিন্তু ভাইয়া আমার সাজেশন অনুযায়ী কাভার। এখন বলবা ভাইয়া বোর্ড পরীক্ষায় কি এগুলো আসবে? হ্যাঁ ভাইয়া আসবে। এখন আমি তোমাদেরকে বলি, আচ্ছা সিকিউ তো দিলাম, এমসিকিউ একটু পরেই বলি। এখন একটু খেয়াল করো, সিকিউ এর যে মানদণ্ডটা আমরা দেখতে পাই, সেখানে দেখো গদ্য থেকে তোমার 4টা থাকবে, গদ্য থেকে 4টা, আমি দিয়েছি কয়টা, 5টা। 5টার মধ্যে থেকে তোমার 4টা থাকবে। এখন এই 5টার মধ্যে থেকে যে 4টা থাকবে এমন নয়, হয়তো তোমার 5টা থেকে 3টা কমন আসবে ভাইয়া, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার 3টা কমন আসবে। এখন 3টা কমন আসলে তুমি কি করবা, এখানে চাইলে তোমাকে সর্বনিম্ন 2টা দিতে হবে। সো এখান থেকে তুমি 2টা দিলা। আচ্ছা, এরপরে একটু যে তোমার কিন্তু কমন 3টা আসছে 2টা, এমনও হতে পারে যে শুধু 2টা কমন আসলো, তখন তুমি 2টাই দিবা। অর্থাৎ তুমি এই 5টা পড়লে তুমি নিম্ন তো 2টা তো পাবেই ভাইয়া, এটা তো বলার কিছু নেই, নিম্ন তো 2টা পাবে, বাট 3টা পাওয়ার সম্ভাবনা বেশি। তো একটু খেয়াল করো, সাপোজ তোমার গদ্য থেকে হচ্ছে তুমি এখানে 3টা কমন পাইছো, তুমি কমন পাইছো 3টা, বাট তুমি 2টা দিলা, ভালো কথা। এবার একটু খেয়াল করো, পদ্য থেকে থাকবে হচ্ছে তোমার 3টা ভাইয়া, পদ্য থেকে কয়টা থাকবে, 3টা। এখন এই 3টা থেকে তোমাকে নিম্ন তো 2টা দিতে হবে। সো আমি পদ্য দিছি 5টা, এই 5টার মধ্য থেকে 3টা আসবে। এখন এই 5টার মধ্যে থেকে না আসতে পারে, বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে ভাইয়া পদ্য থেকে তুমি 2টা কমন পাবেই, 2টা তুমি কমন পাবেই, সুতরাং তুমি পদ্য থেকে 2টাই দিবা, এর বেশি দিবা না। এখন যদি 3টা কমন পাও তোমার মতে, তাহলে তো তুমি দিবাই, বাট
আমি এই সাজেশন অনুযায়ী তুমি পদ্য থেকে 2টা কমন পাবি, সেই 2টাই তুমি এখানে মেরে দিবা। ভালো কথা, তাহলে এখান থেকে 2টা, এখান থেকে 2টা, 4টা দেয়া শেষ। উপন্যাস থেকে তোমার 2টি থাকবে ভাইয়া, উপন্যাস থেকে 2টি। এখন যারা উপন্যাস পুরোটা ভালোভাবে বুঝেছে তারা তো চাইলে 2টাই পারবে, তারা পাবে কিন্তু 2টাই, যদি উপন্যাসটা তুমি ভালোভাবে একদম পড়ে থাকো তাহলে তুমি 2টাই পাবে, বাট তোমাকে নিম্নত একটি তোমাকে দিতে হবে। সাপোজ তুমি একটিই দিলা, ওকে, সো দেখো একটা দিলা, তাহলে তোমার কি হইলো, এখান থেকে 2টা, 2টা 4টা, আর একে 5টা। এরপরে নাটক থেকে তোমার 2টা থাকবে, তোমাকে একটা নিম্নত দিতে হবে। সো ধরো তুমি একটাই দিলা, পুরো নাটক করলে তুমি 2টাই দিতে পারবা, বাট ধরো একটাই দিলা, তাহলে তুমি কয়টা পাইলা, 2, 2, 4, 5, আর একে 6টা তুমি দিলা। আর একটা কিন্তু তোমাকে দিতে হবে, সো এই 7 নম্বরটা। এখন এইটা তুমি কোথা থেকে দিবা ভাইয়া, এইখানে কিন্তু তুমি গদ্য থেকে কমন পাইছিলা কয়টা, 3টা। কমন পাইছিলা কয়টা, 3টা। দিছো কয়টা, 2টা। তাহলে এখান থেকে তুমি আর একটা মেরে দিতে পারো, তাহলে তোমার 7টা কাভার। বাট যদি তুমি দেখো যে না, গদ্য থেকে তোমার 3টা কমন আসেনি, 2টাই আসছে, তাহলে তোমার দেয়ার বুদ্ধি নাই। সো পদ্য থেকে 3টা আসার সম্ভাবনা নাই, 2টাই কমন পাবে, 2টাই দিবা। সো অপর দিকে তখন তুমি কি করবা, যে তোমার হয় উপন্যাস বা নাটক, এখানের যে কোনো 2টা থেকে একটা তোমাকে বেশি দিতে হবে। সো তোমার দেখা যাচ্ছে যে উপন্যাস ভালো পড়া আছে, তাহলে এখান থেকে তুমি 2টার মধ্যে 2টাই দিলা, তাহলে তোমার 7টা কাভার হবে। অথবা দেখা যাচ্ছে তোমার নাটক বেশি কাভার করা আছে, তাহলে তুমি কি করবা, নাটক থেকে কমন পাইছো, তাহলে 2টা থেকে 2টাই দিবা, তাহলে 7টা হবে। অপরদিকে আমি যেটা বলবো, এখানে তোমরা 3টা পাবে ইনশাল্লাহ, এখান থেকে তুমি 3টা দিলে তোমার 7টা কিন্তু কভার হয়ে যাবে। সো এইভাবে কিন্তু তুমি সম্পন্ন করতে পারবা, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। সো এটা গেল হচ্ছে আমাদের সিকিউ যে সাজেশন, সিকিউ সাজেশনের ক্ষেত্রে। এখন ভাইয়া সবাই বলবা ভাইয়া এমসিকিউ তো ভাইয়া আলাদা, আপনি যাই বলেন আর তাই বলেন। আচ্ছা, এমসিকিউ অলরেডি তোমাদের কভার হয়ে গেছে। আমি বলছিলাম এটা এই 5টা করতে তোমার 6 ঘন্টা টাইম লাগবে, এই 5টা করতেও ধরো 6 ঘন্টা লাগবে, 6, 6, 12 ঘন্টা। সো 12 ঘন্টার পর তুমি এখন এমসিকিউ কিভাবে করবা ভাইয়া, এমসিকিউ এর অর্ধেক তোমার হয়ে গেছে। কেমন করে অর্ধেক হয়ে গেছে, এই যে এগুলো যখন পড়ছিলা, এগুলো কিন্তু তুমি পাই টু পাই পড়ছিলা, পুরো গল্পটা পড়ছিলা না, পুরো কবিতাটা পড়ছিলা না, অর্থাৎ এই 10টা গল্প কবিতার কিন্তু তোমার এমসিকিউ হইয়া গেছে। বাকি যেগুলো থাকলো, অর্থাৎ বাকি এখন কোনগুলো থেকে, এখন এমসিকিউ তো সব মানে সব গদ্য থেকেই আসতে পারে, সব পদ্য থেকে আসতে পারে। সো বাকিগুলো তুমি কি করবা, প্রত্যেকটা গদ্যের লেখক পরিস্থিতি বাদ দিয়ে তুমি প্রত্যেকটা গদ্য কবিতার জাস্ট তুমি কি করবা, 30টা করে সিকিউ সমাধান করবা, সরি এমসিকিউ সমাধান করবা, 30টা করে এমসিকিউ। সাপোজ এই পুতবকার ফুলের বিবাহ শোভা লাইব্রেরি প্রত্যেকটা থেকে 30টা করে এমসিকিউ। এমসিকিউ করতে তো তোমার বেশি সময় লাগবে না। আর কি করবা, আর সিকিউ এর যেটা টাইপ আমি দিয়েছি, যে সিস্টেম দিয়েছি, এই সিস্টেমে তুমি করবা। আশা করি তুমি ভালো কিছু করতে পারবা। সবার জন্য শুভকামনা, সবাই একদম নিশ্চিন্ত মন নিয়ে। এবং তোমার মনে কিন্তু আমি একটা কথা বলি, তোমার মনে কিন্তু আসতে থাকবে যে আমি কিছুই পারবো না, অর্থাৎ হতাশায় ভুগবে যে আমার তো কিছুই মনে আসতেছে না। বাট তুমি যখন পরীক্ষার হলে সোজা মাইন্ডে তুমি যখন লিখতে ধরবা, তখন এমনিতে আসবে ভাইয়া, এগুলো সবারই হয়। সো সবার জন্য শুভকামনা, সবার জন্য দোয়া রইলো। অবশ্যই ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবে এসএসসি পরীক্ষায়, অর্থাৎ বাংলা পরীক্ষায়। এবং প্রতিটি তুমি যদি এই বাংলা পরীক্ষা থেকে তুমি যদি আমার সাজেশন অনুযায়ী পড়ে কিছু পাও, তাহলে তুমি পরবর্তী পরীক্ষার আগে আমার এই ভিডিও নিচে কমেন্ট করবে, এবং পরবর্তী পরীক্ষার আগের সাজেশন যেটা আমি দেব সেটা একটু ফলো করবে। তাহলে এইভাবে ধারাবাহিকভাবে তুমি ফলো করলে প্রত্যেকটা সাবজেক্টে তুমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। তো আবারও সবার জন্য দোয়া রাখিয়ে আজকের ক্লাস বা আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবে, নিশ্চিন্ত মাইন্ডে গিয়ে পরীক্ষার হলে বসবে। আল্লাহ হাফেজ।